আজকের এই ক্লাসে আমরা কিছু প্রশ্নমূলক বাক্য খুব সহজে আমরা ইংলিশে তৈরি করব, বাংলাতে যদি থাকে। দেখো এখানে কি আমি কোথায়, এই যে আমি কোথায়, দেখো আমরা কোনো আত্মীয়ের সঙ্গে বা নতুন কোনো এক জায়গায় গিয়েছি বা পরিবারের সাথে গিয়েছি। হ্যাঁ, আমি প্রশ্ন করতে পারি যে আমি এখন কোথায়, এমন বলতে পারি। বা কেউ আমাকে ফোন করেছে, এই তুমি কোথায়। হ্যাঁ, এই যে আমি কোথায় এর জায়গায় তুমি কোথায়। হ্যাঁ, বা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই সে কোথায়। হ্যাঁ, সে কোথায়। এই যে প্রশ্নগুলো আমরা কিন্তু সহজে বাংলাতে করি। এই যে আমি কোথায়, আমি কোথায়, বা এখানে আমরা বলতে পারি কি সে কোথায়, সে কোথায়। তুমি কোথায়, তুমি কোথায়। দেখো এই প্রশ্নগুলো সহজে আমরা কিন্তু বাংলাতে করি, এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে তৈরি করতে হবে। তাহলে আমি কোথায়, কোথায় ইংরেজি কি হোয়ার, হোয়ার। আমরা অনেকে কি করি, এই যে কোথায় হোয়ার, তারপর আমি আই, তারপর এম। দেখো এইভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিই, কিন্তু এটা কিন্তু ভুল। কেন? কারণ আমাকে এটা লিখতে হবে হোয়ার এম আই, আয়ের জন্য আমরা এম ব্যবহার করব। আর আমি, এবার দেখো ঠিক আছে না, আমি কোথায়, আমি কোথায়। যদি এখানে দেখো সে কোথায়, তাহলে এই যে সে কোথায় এর জন্য আমরা বাক্য কি করতাম, এই প্রশ্নটা কিভাবে তৈরি করতাম, যে হোয়ার, কোথায়ের জন্য হোয়ার, আর যেহেতু সে আমরা এখানে ইজ ব্যবহার করব, হোয়ার ইজ হি, অথবা অথবা আমরা সি ব্যবহার করব। দেখো ওকে, দেখো হি অথবা সি। সে কোথায়, এই যে তুমি কোথায় এর জন্য আমরা কি করব, যে হোয়ার, হোয়ার আর ইউ অর্থাৎ তুমি বসাবো, তাহলে হোয়ার আর ইউ। দেখো হোয়ার আর ইউ। ওকে, দেখো আমি কোথায়, এই প্রশ্নের উত্তরে কেউ উত্তর দিতে পারে তো আমরা এখন কলকাতায়। আমরা এখন কলকাতায়। দেখো আমি কোথায়, তার সঙ্গে যারা আছে তারা জানে কোথায়, সেই স্থানের নাম জানে, সেক্ষেত্রে সে বলতে পারে তো তারা অনেকজন আছে, বা আমরা অনেকজন আছি, আমরা বলতে পারি তো উই আর ইন কলকাতা। দেখো তাহলে উই আর ইন কলকাতা। আমরা এখন, আচ্ছা এখন যদি আমরা কলকাতায় এটা বলতে পারি, আর যদি বলি যে আমরা এখন কলকাতা, তাহলে উই আর ইন কলকাতা নাও, আমরা শেষে নাও বসাবো, আমরা কি বসাবো, নাও। ওকে, দেখো যদি আমরা এখন এই যে অ্যাডভার্বটা যদি ব্যবহার করি, তাহলে আমরা কি করব, না নাও বসাবো, না হলে কি কোনো প্রয়োজন নেই। এই যে তুমি কোথায়, তুমি কোথায়, যখন তুমি কোথায় এটা কাউকে জিজ্ঞেস করবে, তখন সে তো উত্তর দিতে পারে আই অ্যাম ইন কলকাতা, আই অ্যাম ইন কলকাতা, আমি এখন কলকাতাতে। ওকে, তাহলে সে কোথায়, হি ইজ ইন কলকাতা নাও, সে এখন কলকাতা। এভাবে কিন্তু আমরা প্রশ্নের উত্তর দিতে পারি। তাহলে এটা কোন জায়গা, এটা কোন জায়গা, এটা কোন জায়গা, তাহলে এই যে কোন জায়গা, তাহলে হুইচ, হুইচ প্লেস ইজ দিস। দেখো হুইচ প্লেস ইজ দিস, তাহলে এটা হয়, তাহলে এটা হয় হুইচ, হুইচ মানে কোন, প্লেস মানে জায়গা, ইজ দিস। ওকে, আপনি কে, সহজভাবে আমরা কি করতে পারি, হু, কে, হু আর ইউ। আমরা কিন্তু অনেক সময় কি ভুল করি, যে হু ইউ আর, এই
বিষয়টা দিই, কিন্তু না, আমাদের প্রশ্ন করতে হলে আমাদের সাধারণত একটা ইয়েস নো কোশ্চেন তৈরি করতে হলে কি হয় না, হেল্পিং ভার্ব দিই, তারপরে কি করি না সাবজেক্ট দিই, তারপরে আমরা মেন ভার্ব ব্যবহার করি, তারপরে আদার্স ওয়ার্ড জিজ্ঞাসা চিহ্ন। এই হেল্পিং ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, আদার্স ওয়ার্ড। কিন্তু যখন ডব্লিউএইচ কোশ্চেন হয়ে যায়, ইয়েস নো কোশ্চেন কি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না বললে হয়ে যায়, কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন বিস্তারিত কোনো না কোনো শব্দ ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদের কি করবে, এই যে ইয়েস নো কোশ্চেনের আগে আমরা শুধু ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলে হয়ে যায়। দেখো ওই জন্য দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেখো হেল্পিং ভার্ব, কোনো না কোনো হেল্পিং ভার্ব। সে হেল্পিং ভার্ব টোটাল আমরা জানি 24টা। অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাই, এরকম হেল্পিং ভার্বে অনেক ভাগ আছে। অনেক বলতে কি এখানে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, তারপরে হেল্পিং ভার্বের মধ্যে পড়ছে মোডাল ভার্ব, সেমি মোডাল, এই যে বিষয়গুলো। দেখো হু, ডব্লিউএইচ ওয়ার্ড, তারপর দেখো আর অর্থাৎ কি না এটা বি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট। আর এখানে যেহেতু অ্যাকশন ভার্ব নয়, সেহেতু আমাদের এখানে মেন ভার্ব নেই। আচ্ছা, আমার বাবা কোথায়? হোয়ার কোথায়? ইজ মাই ফাদার। হোয়ার ইজ মাই ফাদার, কোথায় হয় আমার বাবা। এখানে আমার বাবা কোথায়, আমার বোন কোথায়, আমার মা কোথায়, আমরা যেটা ব্যবহার করতে পারি, যার ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে এর জায়গায় আমরা বসাতে পারি। আচ্ছা, বাকিরা কোথায়, এই বাক্যটা কিভাবে আমরা ট্রান্সলেট করব, বাকিরা কোথায়, এই যে কোথায়, হোয়ার কোথায়, হোয়ার। আচ্ছা, বাকিরা অর্থাৎ এটা দেখো প্লুরালে দেওয়া আছে, বাকিরা, তাহলে এখানে লিখতে হবে হোয়ার আর আদার্স। দেখো হোয়ার আর আদার্স, বাকিরা কোথায়। বাকিরা বলতে কি পরিবারের অন্যান্য সদস্য কোথায়। এখানে শুধু প্রশ্ন করা হয়েছে যে হোয়ার ইজ মাই ফাদার, কোথায় আমার বাবা। কোথায় আমার বাবা, তাহলে এখানে আমরা শুধুমাত্র বাবার ক্ষেত্রে আমরা একজনের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করছি, যখন দেখছি যে পরিবারের সবাইয়ের জিজ্ঞাসা করা হচ্ছে কোথায়, সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে না লিখে আমরা লিখলাম কি আদার্স। হোয়ার আর আদার্স। এই যে ওরা কেমন আছে, এখানে এই যে প্রশ্নটা আমরা কি করি, তুমি কেমন আছো বা ওরা কেমন আছে। দেখো কেমন, তাহলে আমরা এখানে লিখতে পারি কি হাউ। হাউ। ওরা, দেখো ওরা, এই ওরা ইংরেজি কি, ওরা, এটা আমরা লিখব দে। দে, তাহলে হাউ আর দে, হাউ আর দে, কেমন আছেন কারা, ওরা বা তারা। তুমি কেমন আছো, তাহলে এখানে হাউ আর ইউ, সে কেমন আছে, হাউ ইজ হি, সে কেমন আছে। দেখো শুধুমাত্র আমাদের এখানে যেহেতু অ্যাকশন ভার্ব নয়, সেহেতু আমাদের এই যে হেল্পিং ভার্বগুলো, অক্সিলিয়ারি ভার্বগুলো কীভাবে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমার মোবাইলটা কোথায়, তাহলে আমার মোবাইলটা কোথায়, তাহলে এখানে দেখো হোয়ার কোথায়, আমার মোবাইলটা, তাহলে হোয়ার কোথায় হয়, ইজ, হোয়ার ইজ মাই মোবাইল ফোন। আচ্ছা, এর উত্তরে আমরা কিভাবে বলতে পারি যে হোয়ার ইজ মাই মোবাইল ফোন, কোথায় আমার মোবাইল ফোন। তাহলে আমি কারো কাছে জিজ্ঞাসা করি যে আমার মোবাইলটা ফোন কোথায়, হোয়ার ইজ মাই মোবাইল ফোন, কোথায় আমার মোবাইল ফোন।
তাহলে এখানে কেউ বলতে পারতো ইট মে বি। এটা আমরা কি লিখতে পারি যে এই প্রশ্নের উত্তরে ইট মে বি। ইট মে বি কেন? এটা হতে পারে। জাস্ট যে বলছে, যে উত্তরটা দিচ্ছে সে কিন্তু সঠিক নয়, ওই জন্য আমরা এখানে মে বি ব্যবহার করছি। হ্যাঁ, আচ্ছা, ইট মে বি এটা হতে পারে। কি হতে পারে? ইন দিস রুম, এই রুমে। ইন দিস রুম। ওকে, দেখো, ইট মে বি ইন দিস রুম। আমরা আবার বলতে পারি যে ইট মে বি এটা হতে পারে ইন ইয়োর ব্যাগ। ইয়োর ব্যাগ, দেখো, এটা হতে পারে তোমার ব্যাগে, এটা হতে পারে তোমার ব্যাগে। দেখো, এভাবে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো বা এই প্রশ্নগুলো আমরা এভাবে তৈরি করতে পারি। দেখো, আমাদেরকে কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প হতে পারে না। স্পোকেন ইংলিশে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস করা অনবরত। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।